নমস্কার, আমি ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, পিয়ারলেস হাসপাতালের তরফ থেকে। আজকে আপনাদের সামনে এসেছি একটা ভীষণ আলোচিত বিষয় নিয়ে, যেটা ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ টিনেজ মেয়েদের ক্ষেত্রে মায়েরা প্রায়শই আমাদের কাছে নিয়ে আসেন। সেটা হচ্ছে ঋতুচক্র শুরু হওয়া, অর্থাৎ মেনার্কির বিষয় প্রশ্ন নিয়ে অনেকে আসেন। হ্যাঁ, তো এই মেনার্কির স্বাভাবিক বয়সটা কি? কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 9 বছর 10 বছরেই হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা 15 বছরে গিয়ে হচ্ছে। দুটো বয়সই স্বাভাবিক, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শরীরে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। আমাদের যেগুলি রিপ্রোডাক্টিভ অর্গানস, অর্থাৎ প্রজনন ক্ষমতা যুক্ত যে অঙ্গগুলি, সেগুলিতে কিছু কিছু হরমোন সিক্রিশন শুরু হয় এবং তার মাধ্যমে ঋতুচক্র শুরু হয়। তো ঋতুচক্রের শুরুটাতে কিছু কিছু প্রাথমিকভাবে শারীরিক পরিবর্তন দেখা যায়, অর্থাৎ যৌনাঙ্গে লোম আসা, বগলের কাছে চুল আসা এবং তার সাথে স্তন তৈরি হওয়া ধীরে ধীরে, যেটাকে আমরা ব্রেস্ট বার্ড বা ব্রেস্ট ডেভেলপমেন্ট বলি, এবং তারপরে আস্তে আস্তে মেনার্কি আসে। এবং শুরুটা হয়তো সবার ক্ষেত্রে একদম সরল স্বাভাবিক এরকম হয় না, কারো কারো ক্ষেত্রে একটু অনিয়মিত হয়, কারো হয়তো একটু বেশি ব্লিডিং হচ্ছে, একটু বেশি দিন ধরে হচ্ছে, অথবা পেটে অতিরিক্ত ক্র্যাম্প হচ্ছে। এগুলির জন্য চিন্তার কোনো কারণ নেই, একটা না একটা সময় গিয়ে এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা সবসময় বলবো যে বাচ্চাদেরকে সাপোর্ট দিন। ওরা প্রথম একটা শরীরে পরিবর্তন লক্ষ্য করছে, প্রথম একটা অন্য ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের প্রয়োজন আপনাদের তরফ থেকে সাপোর্ট। অর্থাৎ যদি বেশি ব্লিডিং হয় তার জন্য আমরা ওষুধ দেবো যাতে সে রেগুলার স্কুল করতে পারে। যদি অতিরিক্ত পেটে ব্যথা হয়, না, এখন আর সেই যুগ নেই যে আমরা বলবো যে বাড়িতে থাকো এবং রেস্টে থাকো, বিছানায় শুয়ে থাকো। সে স্কুলে যাবে, সে সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটিস করবে, সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, গান নাচ ফাংশন সব কিছু বজায় থাকবে, এবং তার সাথে সাথে পিরিয়ড যেরকম হচ্ছে সেইভাবেই হবে। ওদেরকে সাহস দিন, ওদেরকে ভরসা নিন, প্রয়োজনে আমাদের মতো বিশেষজ্ঞদের সাহায্য নিন, এবং ওদেরকে এনকারেজ করুন যে তোমরা এখনের প্রজন্ম এবং তোমরা তোমাদের স্বাভাবিক জীবনযাপন করবে। এটা শরীরের ডেভেলপমেন্টের একটা অঙ্গ, এটা নিজের মতো করে চলবে। এটা বাদ দিয়ে অনেক সময় যদি ভীষণ ইরেগুলার হয় মাসিক, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যদি কিছু সমস্যা ধরা পড়ে, তার জন্যে আপনার হাতে তো ডাক্তারের পরামর্শ রইলই। কিন্তু সেই সঙ্গে আমি বলবো যে শিশুদের ক্ষেত্রে এই যে ট্রানজিশনটা একটা শিশু বয়স থেকে টিনেজের মধ্যে তৈরি হওয়া, এইখানটাতে আপনারা মায়েরা সাপোর্ট দিন। ওদেরকে কিছু বেসিক মেনস্ট্রুয়াল হাইজিন, স্যানিটারি প্যাডের ব্যবহার, এই জিনিসগুলো শেখালে এটা ওদের জন্যে যথেষ্ট ফলপ্রসূ হবে। নমস্কার।